গত দশক থেকে বিশ্বের সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সংঘাতের কারণে। ইউরোপে চলমান উত্তেজনার মধ্যে গাজা যুদ্ধ বৈশ্বিক সংঘাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে আরেকটি সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, যা গোটা বিশ্বের মানচিত্রে পরিবর্তন আনতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে কেন্দ্র করে চীন যদি যুদ্ধ শুরু করে, তার প্রভাব তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই ভয়াবহ হতে পারে। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কেভিন রুড। তিনি সতর্ক করে বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে আগামী দশকে তাইওয়ান দখলের চেষ্টায় চীন কাজ করতে পারে, বিশেষ করে তার বয়স ৮০ হওয়ার আগেই। সাম্প্রতিক সামরিক মহড়া ধরনের ভিত্তিতে চীনের এমন কার্যক্রমকে উপেক্ষা করা বোকামি হবে। চীনের এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করবে। কেভিন রুড আরও উল্লেখ করেন, চীন যদি তাইওয়ান দখলে সফল হয়, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতায় গভীর এবং সম্ভাব্য অপরিবর্তনীয় প্রভাব ফেলবে। এর ফলে মার্কিন জোটগুলোর উপর নির্ভরতা হ্রাস পাবে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে চীন এবং প্রয়োজনে বল প্রয়োগের হুমকি দিয়ে রেখেছে বেইজিং। তবে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান তাদের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে দৃঢ়। তারা দাবি করে, শুধু তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তারা প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে ওয়াশিংটনের ওপর নির্ভরশীল এবং আমেরিকা দ্বীপটিতে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে। যুদ্ধের অর্থনৈতিক খরচ, অভ্যন্তরীণ রাজনৈতিক প্রভাব এবং ভূকৌশলগত পরিণতির মাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখা যায়নি বলে মন্তব্য করেন কেভিন রুড। যুদ্ধে যে দেশই জয়ী হোক, বিশ্বজুড়ে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।